আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি কার উপরে ওয়াজিব অথবা কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে? কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 4টি শর্ত রয়েছে। 1 নম্বর আকিল হওয়া, 2 নম্বর বালিগ হওয়া, 3 নম্বরে মুকিম হওয়া, 4 নম্বর সাহিবে নিসাব হওয়া। অর্থাৎ কোন ব্যক্তি আকিল মানে হচ্ছে তার বিবেক ঠিক আছে, এমন ব্যক্তিকে আকিল বলা হয়। বালেগের পরিচয় হলো যে নাবালেগ নন এমন ব্যক্তি হলো বালেগ। আর মুকিম বলা হয় যিনি মুসাফির নন। মুসাফির আমরা জানি শরীয়ত হুকুম অনুযায়ী মুসাফির বলা হয় যিনি 48 মাইল অথবা প্রায় 78 কিলোমিটার এরকম পথের উদ্দেশ্যে সফর করে, সে তাকেই বলা হয় শরঈ মুসাফির। তো কোন ব্যক্তির নিকট কুরবানি ওয়াজিব হয় যে পরিমাণ সম্পত্তি হলে এই পরিমাণ সম্পত্তি আছে, এই পরিমাণ সম্পত্তি থাকা সত্ত্বেও সে যদি এরকমের দীর্ঘ পথের উদ্দেশ্যে সফর করে, তাহলে এই ব্যক্তি শরঈ মুসাফির, তার উপর কুরবানি ওয়াজিব নয়। আর সাহিবে নিসাব এর মানে হচ্ছে 7.5 তোলা স্বর্ণ, মানে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য বা 52.5 ভরি রৌপ্য। এই পরিমাণ স্বর্ণ রৌপ্য কারো নিকট যদি মজুদ থাকে অথবা কারো নিকট যদি স্বর্ণ বা রৌপ্য মজুদ না থেকে ব্যবসায়িক পণ্য তা এই পরিমাণ মূল্যের হয় যে 52.5 ভরি রৌপ্যের যে পরিমাণ মূল্য এই পরিমাণ সমমূল্যের হয়, তাহলেও তার উপরে কোরবানি ওয়াজিব। এক কথায় যে যাকাতের যে নিসাব রয়েছে, কুরবানির নেশাবও ঠিক জাকাতের নেশাবের মতোই, তবে একটু ভিন্নতা রয়েছে। সেটা হলো এই যে জাকাত ওয়াজিব হওয়ার জন্য ওই সম্পত্তিটা 1 বছর ব্যাপী মজুদ থাকতে হয়, 1 বছর মজুদ থাকতে হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে 1 দিন, অর্থাৎ আমরা জানি জিলহজের 10, 11 এবং 12তম তারিখ হলো কুরবানি। তো জিলহজের 10ম তারিখেও যদি কোনো ব্যক্তি এই মালের মালিক হয়, তাহলেও তার উপর কোরবানি ওয়াজিব। অথবা যে জিলহজের 10 তারিখ তার কাছে টাকা নেই, 11 তারিখও তার কাছে টাকা নেই, জিলহজ মাসের 12তম তারিখে সে সম্পদের মালিক হয়েছে, তাহলেও তাকে কোরবানি করতে হবে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। আর কোন নাবালেগ যদি অর্থ সম্পত্তির মালিক হয়, একজন নাবালেগ কিন্তু সে কোটি কোটি টাকার মালিক, এক্ষেত্রেও তার উপর কোরবানি ওয়াজিব নয়। যেহেতু আমরা 4টি শর্ত বলেছিলাম, 4টি শর্তের ভিতরে একটি শর্ত ছিল বালেগ হওয়া। এরপরে কোন ব্যক্তি পাগল, তার মাথার সেন্স ঠিক নেই এমন ব্যক্তি, তার অ্যাকাউন্ট যদি থেকে থাকে এবং অ্যাকাউন্টে যদি কোটি কোটি টাকাও থেকে থাকে, তাহলেও এমন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। যেহেতু 4টি শর্তের ভিতরে একটি শর্ত ছিল যে আকেল মন্দ হওয়া, যেহেতু তার আকেল ঠিক নাই, যেহেতু তার মেধা ঠিক নেই, অতএব তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। আবার কোন ব্যক্তির কাছে যদি অঢেল সম্পত্তি থাকে কিন্তু এই ব্যক্তি মুসাফির, সে এখন সফররত অবস্থায় আছে, তাহলেও তার উপরে কোরবানি ওয়াজিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাসালাগুলো বোঝার তৌফিক দান।